আসল কথা হলো বাবা, মা হলো মাটি, পিতা হলো বীজ। মাটি যদি ভালো হয় ফসল ভালো, মাটি যদি ভালো হয়, মাটি কোন মাটি? গর্ভে ধারিণী মা। এই যে বাবা, আগেকার বাবারা চাষ করত, হাইব্রিড বীজ এখন পাওয়া যায়, উন্নত মানের বীজ, ফসল ভালো হবে। আগে পাওয়া যেত কি মা? পাওয়া যেত কি বাবা? পাওয়া যেত। ফসল হতো কিসের গুণে? মাটির গুণে। এখন বাবা সার দিয়ে দিয়ে মাটি এত অনুর্বর হয়ে গেছে যে সারও দিতে হচ্ছে, আবার উন্নত মানের বীজ দিয়ে লাগাতে হবে, তবে ফসল ভালো হবে। তা কোন মাটি জানো? আমার গর্ভে ধারিণী মাটি গো। সার দিয়ে দিয়ে অনুর্বর হয়ে গেছে, মানে বুঝতে পারছো? যুগের হাওয়া লেগে গিয়ে মা এখন মাম্মিতে পরিণত হয়েছে না? বলে সিঁদুরটা পরে চুলটাকে উল্টে চাপা দিয়ে দিচ্ছে যাতে কেউ দেখতে না পায়, তাই তো? বলে তুমি যদি সিঁদুর পরে সাইড করে দাও, স্বাভাবিক তোমার স্বামীও তোমাকে সাইড করে দেবে। আবার শাখা পলার বদলে এসেছে চুড়ির ব্যবস্থা। পরীক্ষা করবে, একটা সাদা আলতা পেরে শাড়ি পরো, সিথিতে মোটা করে সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে একজনকে দাঁড় করাও, তার পাশে একজনকে মাম্মি সাজাও, মা সাজিয়ে, বুঝতে পারছো তো? দাঁড় করিয়ে দাও। দরকার পড়লে পার্লার থেকে মেকআপ করিয়ে নিয়ে এসে দাঁড় করো। কাকে সুন্দর লাগবে? আলতা সিঁদুর পরে যে মা আমার দাঁড়িয়ে আছে না, যদি সাজে সুন্দর লাগবে, সুন্দর লাগবে না এমনটা আমি বলছি না, কষ্ট করে সাজবে, মনে ব্যথা লাগবে, মা বলে কিন্তু তাকেই ডাকা যাবে যার সিঁথিতে সিঁদুর, হাতে শাখা পলা, পাল্লা। মা, এই মা শব্দটা যে কত মধুর, এই মায়ের যে কি ক্ষমতা। এই যে মা, যদি আমি আমার কথা বলি, আমি কি শাখা সিঁদুর পড়তে পারবো? পারবো না। এই যে ঠাম্মারা বসে আছে, পড়তে পারবে? পারবে না। তার মানে হিসেবটা কি এলো? এই শাখা সিঁদুরটা তোমার নয়, ভগবানের দেওয়া জিনিস। টিকলে সারা জীবন, না টিকলে দুদিনও নয়। আজকে তোমার সময় আছে, তুমি পড়লে না, চুড়ি পড়লে, সিঁদুরটাকে ঢাকা দিয়ে দিলে, দাও। যেদিন চলে যাবে আর পড়ার সুযোগ থাকবে না, পাশ দিয়ে যখন কেউ সেজে যাবে, সিঁদুর পরে, শাখা পরে, আলতা পরে, তোমার ভেতরটা জ্বলে উঠবে। সেদিন তুমি ভাববে, যখন আমার সময় ছিল তখন আমি কেন পড়লাম না। মাগো, মা হতে শেখো। মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে। নারী জন্ম নেওয়া মাত্র যদি নারী মা হতে না পারে, তুমি নারী হয়ে জন্ম নিয়েছো কিন্তু মা হতে পারলে না, সে নারী জন্ম বৃথা।